বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ির থেকে মাত্র 40 কিলোমিটার দূরে সবুজে মোড়া পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, যার নাম পান্ডু। আপনারা এখানে কি করে আসবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরতে পারবেন, এসব বিষয়ে এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে। ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলেও এই জায়গার বিষয়ে আপনাদের একটি আইডিয়া হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আবার বেরিয়ে পড়েছি নতুন এক অফবিট ডেস্টিনেশনে, যার নাম পান্ডুদারা। এটি শিলিগুড়ির থেকে মাত্র 40 কিলোমিটার দূরে কালিম্পং জেলার অন্তর্গত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, এবং এখানে একটি ভিউ পয়েন্টও আছে। এটা আমাদের কালীঝোড়া ড্যাম ক্রস করে যেতে হবে, মানে তিস্তার যে 4 নম্বর ড্যাম আছে ওর ওপর দিয়েই যেতে হবে। এই রাস্তাটাই সবথেকে শর্টকাট রাস্তা। তো আজকে আমরা এই রাস্তা দিয়েই যাব। ভিডিওতে আমি কিছু কিছু মেন মোড় দেখিয়ে দেব, যাতে আপনাদের পরবর্তীকালে যেতে কোনো অসুবিধে না হয়। তো চলুন তাহলে যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি সেবকের শিব মন্দিরে। আর এটা বিখ্যাত সেবকেশ্বরী কালী মন্দির, আমাদের সকলের প্রিয় মায়ের মন্দির। আপনারা যদি সেবকে বেড়াতে আসেন তাহলে মায়ের দর্শনের পাশাপাশি শিব মন্দিরেও যেতে ভুলবেন না, আপনাদের ভালো লাগবে। ডান দিকে করোনেশন ব্রিজ, যাকে আমরা বাকপুল নামেও চিনি। এই রাস্তা দিয়ে ডুয়ার্সে বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারেন। আর আমরা চলে যাব কালীঝোড়া ড্যামের দিকে। বন্ধুরা, এটা ভালো করে দেখে নিন, এটা হলো কালীঝোড়া ড্যামে যাওয়ার রাস্তা, আর এটাই হলো তিস্তার 4 নম্বর ড্যাম। আমাদের এই রাস্তা দিয়েই যেতে হবে। বন্ধুরা, ভেতরে ফটো তোলা এবং ভিডিও করা বারণ আছে, তাই ভেতরে ভিডিও করতে পারছি না। ড্যামটা পার হয়ে আবার ফিরে আসছি। এখান থেকে রাস্তাটা সোজা উপরের দিকে উঠে গেছে। রাস্তাটা খুবই স্টিপ এবং আঁকাবাঁকা। পান্ডু পর্যন্ত রাস্তাটি এমনি পাবেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পান্ডু। এটা হলো পান্ডুর গেট। এখান থেকে পান্ডু গ্রামটি শুরু। অসাধারণ সুন্দর একটি গ্রাম এই পান্ডু। বন্ধুরা, আমরা যখন শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম তখন শিলিগুড়ির তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে মাত্র 40 কিলোমিটার ব্যবধানে আবহাওয়াটা এত পরিবর্তন হয়ে যাবে আমরা কল্পনাও করতে পারিনি। এখানে এসে মনে হচ্ছে কেউ যেন এসি চালিয়ে রেখেছে। পান্ডু পৌঁছানোর সাথে সাথে হঠাৎ করে এক রাশ মেঘ আমাদের ওয়েলকাম করতে চলে আসলো। মনে হচ্ছিল আমরা যেন মেঘের উপর দিয়ে হেঁটে চলেছি। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে পান্ডুদারা ভিউ পয়েন্টে।
বন্ধুরা, এই ভিউ পয়েন্ট থেকে আপনারা যেমন একদিকে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ, অপরদিকে বিস্তীর্ণভাবে ছড়ানো ডুয়ার্সের বনাঞ্চল এবং তারই মাঝখান থেকে বয়ে চলেছে রূপসী তিস্তা। আর ওই দূরে সেবকের করোনেশন ব্রিজ এবং রেল ব্রিজ দেখতে কি অপূর্ব লাগছে। পাহাড়ে খুব কমই জায়গা আছে যেখান থেকে একবারে এত কিছু দেখা যায়। সেই কারণে একে 360 ডিগ্রি ভিউ পয়েন্টও বলা হয়ে থাকে। আর এই পান্বুদারা থেকেই সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে আশ্চর্যজনকভাবে সুন্দর লাগে। পাশেই একটা ছোট্ট শিব মন্দিরও আছে, খুব সুন্দর শিব মন্দির। আপনারা চাইলে এখানেও ঘুরে নিতে পারেন। আপনারা এখানে আসার পর কিছু যদি খেতে চান তাহলে রাস্তার ধারে প্রচুর ছোট ছোট ফাস্ট ফুডের দোকান পেয়ে যাবেন। পান্বুতে আসার জন্য আপনাদের প্রথমে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে এনজিপি থেকেই গাড়ি রিজার্ভ করে পান্বু পৌঁছে যেতে পারেন। ফ্লাইটে আসলে বাগডোগরা এয়ারপোর্টে নেমে গাড়ি রিজার্ভ করে পান্বু পৌঁছে যেতে পারেন। সব ক্ষেত্রেই গাড়ি ভাড়া 3000 থেকে 3500 টাকার মতো পড়বে, তবে সিজন হিসাবে ভাড়া একটু ওঠানামা করতে পারে। আর যদি আপনারা এখানে রাত্রে স্টে করতে চান তাহলেও এখানে প্রচুর ছোট ছোট হোমস্টে পেয়ে যাবেন। যেমন পান্বুদারাও ভিউ পয়েন্ট পৌঁছানোর 2 কিলোমিটার আগেই সুব্বা হোমস্টে। 2 পয়েন্ট লাগোয়া আরেকটি হোমস্টে হলো পান্বু ভিউ পয়েন্ট হোমস্টে। এর পাশে আরেকটি হোমস্টে হলো কাভিয়া হোমস্টে। তবে এখানকার সবথেকে সুন্দর হোমস্টে হলো পান্বুদারা ভিউ পয়েন্ট থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত মঞ্জুশ্রী থিম বা মঞ্জুশ্রী রিট্রিট। এই হোমস্টে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের আকর্ষিত করা শুরু করে দিয়েছে, কারণ এই হোমস্টে নিজে থেকেই একটি ভিউ পয়েন্ট। জাস্ট দেখুন একবার আপনারা। তবে পান্বুর যে কোনো হোমস্টেতে থাকুন না কেন, হোমস্টে থেকে পান্বুর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। পান্বু থেকে আশেপাশে যেসব জায়গাগুলো যেতে পারবেন সেগুলি হলো পান্বু থেকে সামথার 7 কিলোমিটার, চারখোল 15 কিলোমিটার, পাবং 17 কিলোমিটার,
এছাড়া পান্বুতে আরেকটি ভিউ পয়েন্ট রয়েছে, গুরদুংদারা ভিউ পয়েন্ট। এখানে হোমস্টেতে থাকলে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে একেবারে ভুলবেন না। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত একেবারে পরিষ্কার দেখা যায়। সময় বের করে পায়ে হেঁটে পান্বু গ্রামটিও একবার ঘুরে নিতে পারেন। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, বিশুদ্ধ বাতাস, নাম না জানা প্রচুর ফুল, পাহাড় মেঘের লুকোচুরি, এসব দেখে আপনার মন জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।